নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা ডেট দেখতেই পাচ্ছ 10ই জানুয়ারি 2026, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় রাজ্য পুলিশে 10,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো দেখো, এর মাঝে তোমাদের যে আপডেট রয়েছে সেটা দিয়ে রাখি। ডাব্লিউবিপি কনস্টেবল মাঠ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং কেপি কনস্টেবলের ফল এ মাসেই বেরোবে। এই আপডেটটা কিন্তু আমি আগের যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম। তো এবছর অর্থাৎ 2026 সালে নতুন করে যে 10,000 শূন্যপদে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন যে বিভাগ রয়েছে, আমাদের প্রশাসনিক বিভাগগুলো রয়েছে, সেই বিভাগে সব মিলিয়ে যে 10,000 শূন্যপদ রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া চলছে। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশে আরও প্রায় 10,000 কনস্টেবল পদে ছেলেমেয়ে নেওয়া হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে কনস্টেবল পদে দরখাস্ত নেওয়া শুরু হবে। তাহলে তোমরা বুঝতে পারলে মার্চ মাস থেকে কিন্তু তোমাদের কনস্টেবলের যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স তোমরা প্রত্যেকেই জানো, 1/1/2026 হিসাবে অর্থাৎ নতুন বছরের হিসাবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসি তোমরা যারা রয়েছে তোমাদের 3 বছর এবং সমকর্মী অর্থাৎ রূপান্তরকর্মীরা 3 বছর। এছাড়াও যেটা একটু আগে বললাম যে সিভিক ভলান্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলান্টিয়ার্স তোমরা যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে 5 বছর এবং প্রাক্তন সেনাকর্মী যথারীতি বয়সে ছাড় পাবেন। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। এছাড়া হোমগার্ড থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা যারা কর্মরত রয়েছ তোমাদেরও কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে তোমাদের 85 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ নতুন করে কিন্তু প্রথমে তোমরা প্রত্যেকেই দুটো করে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু বর্তমান এই যে 25 এবং 26-এর যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে এটাতে কিন্তু একটি করেই পরীক্ষা হচ্ছে। 85 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। সফল হলে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। তো তোমরা যারা ফেল করেছো পূর্ববর্তী যে পরীক্ষা রয়েছে যেটাতে মাঠ হচ্ছে, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। তো দেখো, এরপরে যে বিস্তারিত বিষয় রয়েছে একটু ভালো করে শুনে নাও। পশ্চিমবঙ্গ পুলিশে 2026 কনস্টেবল পদের যে লিখিত পরীক্ষা এবছর 30শে নভেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন ওয়েবসাইটে। নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, বা তোমরা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেখানে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও তোমরা লিস্টটা সংগ্রহ করতে পারবে। দেখো, এখানে মোট শূন্যপদ ছিল 11,749টি। এর জন্য 60,170 জন প্রার্থীকে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয়েছে। সফলদের শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা শুরু হচ্ছে 8ই জানুয়ারি থেকে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। কোন কোন জেলার প্রার্থীদের কবে শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তা ওয়েবসাইটে পাবেন। অর্থাৎ তোমরা তোমাদের নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিয়েছো। তো দেখো, এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এছাড়াও রূপান্তরকামীদের বেলায় 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। অর্থাৎ তোমরা কত পাক দিলে এই ডিভাইসের সাহায্যেই কিন্তু সেটা কাউন্ট করা হবে। লিখিত পরীক্ষার কাট অফ নম্বর হয়েছে ছেলেদের বেলায়, অর্থাৎ এর আগে অর্থাৎ 2025-এ যে পরীক্ষাটি হয়ে গেল সেখানে যে কাট অফ নাম্বার গিয়েছিল সেটা তোমাদের সুবিধার জন্য একটু বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 48.50 এবং ইডাব্লিউএস থেকে শুরু করে এসসি, দেখো তপশিলি জাতি তোমরা যারা রয়েছো
তোমাদের কাট অফ নাম্বার গিয়েছে 39.25। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ইসি, এনভিএফ, হোমগার্ড, প্রশাসনিক বিভাগে তোমরা যারা রয়েছে, এছাড়াও সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছে 26। অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করে তারা দিয়েছেন। আমি এই বিষয়ে আলোচনা করছি না, অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং মেয়েদের ক্ষেত্রে কত কাট অফ নাম্বার গিয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারছো। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই কাট অফ নাম্বার এবারে গিয়েছিল। তো দেখো বন্ধুরা, অন্যদিকে 2024 সালের কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 11 ডিসেম্বর হলো, তার ফল এ মাসের শেষের দিকে বেরোবে। শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির প্রথমে। তাহলে তোমরা যারা কেপি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিল, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সে নিয়েও কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যারা একটু স্কোরিং জোনের মধ্যে রয়েছে, তোমরা মাঠ প্র্যাকটিস করতে পারো, কারণ বর্তমান যে পিএমটি এবং পিইটি এক্সাম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে কোনো রানে 20 জনের মধ্যে শুধুমাত্র 1 জন, এবং 20 জনের মধ্যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একদম 0, কেউ পাস করতে পারছে না। ছেলেদের ক্ষেত্রে 20 জন যদি একসাথে রান শুরু করে, সেখানে দেখা যাচ্ছে 5 থেকে 6 জন কিন্তু রান কমপ্লিট করতে পারছে। তো অবশ্যই এই ঠান্ডার মধ্যে তোমরা নিজেদের বেস্ট দিয়ে মাঠটাকে কমপ্লিট করে আসো। যাদের হয়ে যাবে তাদের তো আমি আশা করি ভোটের আগেই তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে, এবং যাদের হচ্ছে না মার্চ মাসে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, যেমনটা জানা গেল কর্মসংস্থান পত্রিকা থেকে এবং বিভিন্ন সূত্রের যে খবর, সেখান থেকে আমরা অনুমান করতে পারি মার্চ মাসে কিন্তু আবার একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তো অবশ্যই আপডেটটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা নতুন এই চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিও। এবং এই কর্মসংস্থান পত্রিকার ফুল ভিডিও যদি চাও, প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে ফুল ভিডিওটা দেখে নিও। আরও অনেকগুলো আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, প্রথম পাতা থেকে শুরু করে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন চাকরি পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে তার ডিটেলস ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।